জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে সিদ্ধ স্ত্রী আকর্ষণের কিছু বিদ্যে দেব। মানে সিদ্ধ মানে গুরু প্রদত্ত একটি বিদ্যে, মানে সিদ্ধ একটি আকর্ষণীয় একটি বিদ্যে। আমার পিছনে মা পঞ্চমুণ্ডীশ্বরী তিনটে মা বিরাজমান, দেখেন ভালো করে। মা তারা আছে, মা ভদ্রকালী আছে, এই যে ছোট্ট একটা ভদ্রকালী মা তারা, মা পঞ্চমুণ্ডীশ্বরী, মা শ্মশানকালী এবং মা বামা কালী। তাহলে কি মা ভদ্রকালী, মা তারা, মা পঞ্চমুণ্ডেশ্বরী, মা শ্মশানকালী এবং বামা কালী। সামনের যে ছোট একটি মা আছে সেটি হচ্ছে বামা কালী, মাঝেরটা। সম্পূর্ণ গুরুভেদী জিনিস। হ্যাঁ, আজকে আপনাদের সান্নিধ্যে যে আমি একটি চমৎকার একটি বিদ্যে প্রদর্শন করব, সেটি হচ্ছে সিদ্ধ স্ত্রী আকর্ষণের একটি বিদ্যে। মানে এই বিদ্যেটি যে এমন একটি প্রভাবশালী বিদ্যে, যদি আমি না বুঝিয়ে বলি তাহলে আপনারা সেটি বুঝতে পারবেন না এবং এটি প্রয়োগ করলে সামনে একটি ফলপ্রদ রেজাল্ট পাবেন না। আমি বুঝিয়ে বলছি, প্রথম থেকে শুরু করে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন। ভিডিওটি কেটে কেটে স্কিপ করে ভিডিও দেখবেন না। একটা লাইন যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি এই বিদ্যে শুরু করার আগে বলি, এই যে বিদ্যেটি কাদের উপর প্রয়োগ করা যাবে? স্ত্রী, অর্থাৎ আপনার ঘরের বউ। আপনার বউ যদি রাগারাগি করে যদি তার বাপের বাড়ি চলে যায়, তাহলে সেই বউকে কি করে ফিরিয়ে নিয়ে আসা যায়? বা কোনো বিবাহিত নারীর সাথে আপনার বহু বছর সম্পর্ক, ডিভোর্স হয়ে গেছে, সারাসারি হয়ে গেছে, তার সাথে আপনার বিয়েও হয়েছিল, সেটি জনসমক্ষে নয়, অন্তরালে আপনার সাথে তার বিবাহ হয়েছিল। মানে এখন সচরাচর যেমন সমস্যা, মানে মানুষ যেভাবে সমস্যায় পড়ছে সেই সমস্যা অনুপাত আমি ভিডিও দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে সেই মেয়ে ছেলের সাথে আপনার বিবাহ হয়েছে, কিন্তু সেই মেয়ে ছেলে এখন পুরোটা প্রত্যাখ্যান করে দিচ্ছে। আপনাকে কোনো মতে সেই মেয়ে ছেলে আর গুরুত্ব দিচ্ছে না। বা আপনার ঘরের বউ রাগারাগি করে বাপের বাড়ি চলে গিয়েছে, তাকে কোনো মতে আনা যাচ্ছে না। নানান প্রকার তদবির করে ফেলেছেন, নানান তান্ত্রিক দেখে ফেলেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে দিয়েছেন, কিন্তু তাও আপনার ঘরের বউকে আপনি কোনো মতে নিয়ে আসতে পারছেন না। বা দেখা যাচ্ছে কোনো প্রেমিক বা প্রেমিকা তার প্রেমিকার সাথে সেই ব্যক্তির বহু বছরের সম্পর্ক, অন্তরালে ঘনিষ্ঠ সম্পর্ক, দৈহিক সম্পর্ক এবং মানসিক সম্পর্ক তাদের মধ্যে প্রবল ছিল, কিন্তু কোনো মতে এখন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের ফলে সে সম্পর্কটা যদি ভেঙে যায়, তাহলে পুনরায় সেই সম্পর্কে জোড়া লাগানোর বা পুনরায় সেই রমণকে নিজের জীবনে আনার যে একটি প্রভাবশালী, যে একটি অতি কঠিন যে একটি বিদ্যে, সেটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব। মনোযোগ সহকারে আপনারা দেখুন। না দেখলে, না বুঝলে বুঝতে পারবেন না। তাহলে মন্ত্র প্রসঙ্গে আসার আগে নিয়ম বলি। এবার যাকে আকর্ষণ করা দরকার, মন্ত্র সহ তার নাম লিখতে হবে। কিসে? ভূর্জপত্রে দারহরিদ্রা গাছের ডাল দিয়ে সেই রমণীর নাম লিখতে হবে। কি দিয়ে? নিজের শরীরের ব্লাড দিয়ে। নিজের অনামিকা আঙুল একটু ফুটিয়ে নেবেন, সুই দিয়ে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে যে রক্ত পড়বে সেই রক্ত দিয়ে দারহরিদ্রার ডাল ভালো করে ছুলে কলম বানাবেন। বানিয়ে ভূর্জপত্রে এই মন্ত্রটি লিখবেন। লেখে নিয়ে মধুর মধ্যে আপনি ডুবিয়ে রেখে দেবেন। কতদিন? 9 দিন ডুবিয়ে রাখবেন। 9 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। তার আগে এই মন্ত্রটি ক্রিয়ায় বসার আগে রুদ্রাক্ষের মালায় 108 বার জপে নেবেন। যার গুরু আছে আগে গুরু মন্ত্র 108 বার জপবেন। জবার পরে এই মন্ত্র 108 বার ভূর্জপত্রে মন্ত্রটি লিখে, একবার লিখে মন্ত্রটি 108 বার জপ করবেন। একবার জপ করে একটি ফু, 108 বার জপ করে 108টি ফু দেবেন। দেওয়ার পর আপনি সেটি মধুর মধ্যে ডুবিয়ে, একটি কাঁসার বাটিতে করে মধু নেবেন। একটি কাঁসার বাটিতে মধু নেবেন পূর্ণ করে। সে ভূর্জপত্র লেখাটি ভালো করে শুকিয়ে গেলে সেটি ছোট্ট করে ভাঁজ করে মধুর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে সে কাঁসার বাটির উপরে একটি পিতলের ঢাকন দিয়ে সুতোতে ভালো করে বেঁধে নিয়ে আপনি যে ঘরে ঘুমোন সেই ঘরে আপনার মাথার নিচ বরাবর এটি রেখে দেবেন। আপনি যে ঘরে ঘুমিয়ে থাকেন
সেই করে আপনার মাথার নিচে বাটিটা রেখে দেবেন, মধু সহ বাটি। 9 দিনের মধ্যে আপনার মনোনীত নারী আপনার কাছে চলে আসবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে ওং নমো দেব প্রাধিরূপায় পয়রাফল আকার দয়হস্যি। বলছি ওং নমো দেব প্রাধিরূপায় অমুকস্য আকর্ষণ কুরু কুরু সাহা। এটি গুরুর কাছে মন্ত্রটি পেয়েছি আমি, গুরুদেব আমাকে দিয়েছেন যে সিস্টেমে, যে কায়দাতে আমি করে কিন্তু বহু রেজাল্ট পেয়েছি। বলছে ওং নমো দেব প্রাধিরূপায় অমুকস্য আকর্ষণ কুরু কুরু সাহা। আবার বলি ওং নমো দেব প্রাধিরূপায় অমুকস্য আকর্ষণ কুরু কুরু সাহা। এই মন্ত্র জপ করবে 108 বার। জপ করার পর সেটি সেই বাটির মধু সমেত বাটির মধ্যে দিয়ে, মধুকে বাটির মধ্যে ঢেলে নেবেন। দেওয়ার পর সেই সুতোতে বেঁধে নিজের মাথার শিউরের নিচে যে খাটে ঘুমান সেই নিজে রেখে দেবেন। 9 দিনের মধ্যে আকর্ষিত হয়ে চলে আসবে। শুধু একটা কাজ করলে হবে না, পরপর 3খানা কাজ করতে হবে। আরেকটি ক্রিয়া হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আপনি আকর্ষণ করে, যে রমণীকে আকর্ষণ করে নিজের কাছে আনবেন, একই প্রকার নিজের শরীরের ব্লাড দিয়ে, ভূর্জপত্রের দারহরিদ্রার ডাল দিয়ে এই মন্ত্রটি লিখতে হবে। লেখার পর একটি ধূপচির মধ্যে কিছু পরিমাণ ছোপা দিয়ে, নারকেলের ছোপা দিয়ে গুল দেবেন, তার মধ্যে একটু ধুনো দেবেন, কিছু পরিমাণ লবণ দেবেন, সামান্য একটু চিনি ঘির মধ্যে ছিটিয়ে দেবেন। সেই ধূপচির মধ্যে যখন প্রখর পরিমাণ ধোঁয়া উঠতে লাগবে, তখন সেই ধোঁয়াতে সেই ভূর্জপত্রটা বারবার সেঁকে নেবেন, বারবার সেঁকে নেবেন। একবার শেখা কমপ্লিট হয়ে গেল। শেখা কমপ্লিট হয়ে গেলে সেই ভূর্জপত্রের সেই ব্লাড দিয়ে যে আপনি লিখলেন, সেটি ছোট্ট করে ভাঁজ করে একটু রূপোর মাদুলিতে ভরে, পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবে, যদি নারী এই কর্মটি করে তাহলে নারী নিজের বাম হাতে ব্যবহার করবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে ওং নমো দেব আদি রূপায় অমুকস্য আকর্ষণং কুরু কুরু সাহা। বলি ওং নমো দেব আদি রূপায় অমুকস্য আকর্ষণং কুরু কুরু সাহা। বলছে আবার ওং নমো দেব আদি রূপায় অমুকস্য আকর্ষণং কুরু কুরু সাহা। এই মন্ত্র আপনি ভূর্জপত্র নিজের শরীরের ব্লাড দিয়ে, দারহরিদ্রের ডাল দিয়ে মন্ত্রটি লিখে, দারহরিদ্রের ডালের কলম বানিয়ে সেটি দিয়ে মন্ত্রটি নিজের ব্লাড দিয়ে লিখতে হবে। লিখে সেটি আগুনে বেশ করে সেঁকবেন। কাজে বসতে হবে রাত্রি 9টার পরে কাজে বসবেন। সেটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন সেই ভূর্জপত্রটাকে ছোট্ট করে ভাঁজ করে একটি রূপোর বা চাঁদির মাদুলিতে ভরে নিজের হয় দক্ষিণ হস্তে বা গলায় ধারণ করবে পুরুষ হলে। যদি কোনো রমণী, কোনো নারী যদি কাজটি করে, তাহলে সেই নারী সেই ভূর্জপত্রটি নিজের সেই তাবিজটি বাম হাতে ধারণ করবে। এটি কোনো মন্ত্রপাঠের প্রয়োজন নেই, মন্ত্র লিখে শেখলেই কাজ হয়ে যাবে। আর একটি ক্রিয়া, এটি শনিবার মঙ্গলবারে কাজটি করবেন। করার পর আর একখানা ক্রিয়া দেব। যারা সামনাসামনি বশীকরণ করতে চান কোনো রমণীকে, মানে আপনি সেই রমণীকে সামনাসামনি আপনি তাকে পাচ্ছেন, এবার সেই রমণীকে আপনি সামনাসামনি বশীকরণ করতে চান, এটি দূরের রমণীকে বশীকরণ করে কাজ হবে। হ্যাঁ, দূরের রমণীর বাড়ি বহু দূর, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500, 1000, 1200, 2000, 3000 কিলোমিটার দূরে মেয়ে থাকে। আপনি দূরে থেকে কাজ করবেন, সে আকর্ষিত হয়ে পাগলিনীর মতো আপনার কাছে ছুটে আসবে। এটি একটি ক্রিয়া। দুটি কাজ দিলাম দূরে থেকে, এবং আর একটি কাজ দেবো যারা কাছে থেকে হচ্ছে গিয়ে কোনো রমণীর সাথে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, তাকে কি করে করতে হবে। বলছে শুক্লপক্ষের সোমবারে মৃগশিরা নক্ষত্র হতে হবে, তখন নিজের শরীরের বীর্য বের করবেন। বের করে একটি আস্ত সুপরিতে চুনের সঙ্গে মিশিয়ে, চুন এবং নিজের বীর্য দুটো একসাথে একটি সুপুরির সাথে মিশিয়ে, তারপর সেটিকে ভালো করে শুকনো করে নেবেন। সেটি যখন একবারে শুকনো হয়ে যাবে, তখন সেই দ্রব্যকে, সেই অভিলাষিত নারীকে যদি আপনি কোনো মতে খাওয়াতে পারেন, সেই সুপুরি বীর্য মাখা, চুন মাখা সেই সুপুরি যদি কোনো রমণীকে যে কোনো যেনতন প্রকারের পানের মধ্যে হোক বা যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে যদি চূর্ণ করে সেই রমণীকে খাইয়ে দিতে পারেন, সেই রমণী আপনার জন্য পাগল হয়ে যাবে। এবং 7 থেকে 9 দিনের মধ্যে সে রমণী আপনার জন্য একবার অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এটি পরীক্ষিত জিনিস বাবা, গুরু দেওয়া জিনিসই পরীক্ষিত এবং অতি সিদ্ধ এবং প্রভাবশালী একটি ক্রিয়া, যেটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করলাম। সচরাচর সকল গুণীর কাছে, সকল তান্ত্রিকের কাছে এই ধরনের বিদ্যা বাবা থাকে না। আমি দিলাম, মা আমার পিছনে বসে আছে,
মাকে সাক্ষী করে বিদ্যে দিলাম, যারাই প্রয়োগ করবেন তারা একটি খুব সুন্দর রেজাল্ট পাবেন, নিশ্চিন্ত রেজাল্ট পাবেন। কিন্তু কাজ করতে গেলে শুদ্ধাচার অবশ্যই অবলম্বন করতে হবে। পাক পবিত্র হয়ে শুদ্ধাচার হয়ে গোসল করে স্নান আদি সম্পূর্ণ করে নতুন বস্ত্র পরিহিত করে পূর্বরস্য, অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন যাতে সূর্য আপনার পেছন দিকে না থাকে। আপনি রাত্রি 9টার দিকে কাজ করবেন তো সূর্য কিন্তু আপনার পশ্চিমে অস্ত দেয়, অর্থাৎ আপনার আপনার পিছনে সূর্য না, সূর্যকে পিছনে রেখে কাজ করা যাবে না। আপনি উত্তর দিকে মুখ করে এই ক্রিয়াটি ব্রতী হবেন। সূর্য তাহলে আপনার বাম হাতে থাকলো, উত্তর দিকে মুখ করে কাজটি করবেন। যে 3টি কাজ বললাম সেই 3টি কাজই করবেন, দেখবেন অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে। 3টেই বুলেটের গতির মতো কাজ করবে এবং এই 3টি ক্রিয়াতে আপনি আপনার অভিলাষিত নারীকে চিরবাধ্য করতে পারবেন। এটি সারা জীবন থাকবে, এই কার্য নষ্ট হবে না। খুব প্রভাবশালী জিনিস, কাজ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা মৃগ সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা।